আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য আজকে নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। তোমরা যারা অষ্টম শ্রেণীতে, তোমাদের জন্য 4.3 অর্থাৎ চতুর্থ অধ্যায়ের যে অনুশীলনীটা শুরু হয়েছিল, এটা আজকে পর্ব হচ্ছে 30। কারণ আজকে আলোচনা করব দুইটা অঙ্ক নিয়ে, 37 এবং 38। এই দুইটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তো আমি তোমাদেরকে শুরুতে একটা কথা বলবো, অবশ্যই তোমরা সম্পূর্ণ ক্লাসটি দেখার চেষ্টা করবে এবং খুব মনোযোগ সহকারে। দুইটা অঙ্ক খুবই ইম্পর্টেন্ট এবং খুব সহজ, খুব অল্প সময়ে বুঝতে পারবে ইনশাল্লাহ, আমি আশা করি। তো তাহলে আমি অঙ্কটা শুরু করতেছি। এখানে 37 নম্বরের প্রথম যে অঙ্কটা, এখানে আছে 2x² মাইনাস 9x মাইনাস 35। অর্থাৎ এই অঙ্কগুলা আমি শুরু থেকে বলে আসতেছি, এই অঙ্কগুলা হচ্ছে উৎপাদকের অঙ্ক। যেহেতু এগুলো উৎপাদকে বিশ্লেষণের অঙ্ক, সেক্ষেত্রে এই অঙ্কগুলা তিনটা মেথডে আমি দেখতে বলছিলাম। প্রথমে যেটা হচ্ছে সেটা হচ্ছে সূত্র, দ্বিতীয়ত যেটা হচ্ছে সেটা হলো প্রথমটা হচ্ছে কমন, দ্বিতীয়টা হচ্ছে সূত্র, তৃতীয়টা হচ্ছে মেটিল ট্রাম। তাহলে এটা আমরা দেখব কমনও যাবে না, সূত্রও যাবে না। কারণ কমন যাবে না এই কারণে, একই সংখ্যা যদি সব জায়গায় থাকে তবেই কমন যাবে, না হলে যাবে না। আর সূত্র যদি বসাইতে চাই তাহলে এই শেষের যে সংখ্যাটা আছে এটাকে আমাদের ভাঙাইতে হবে। 35কে আমরা ভাঙাই সূত্র আকারে বসাইতে পারবো না। তাহলে আমরা এটা মিডল টার্ম করার চেষ্টা করব। আর মিডল টার্ম করতে গেলে সর্বপ্রথম যে কাজটা করতে হয়, এখানে আছে 2, এখানে আছে 35। এই 2 এবং এই 35 এই দুইটাকে আমাদের গুণ করতে হবে। 2 এবং 35 যদি আমরা গুণ করি তবে আমরা পাবো 70। কত পাবো? 70। এই 70কে আমাদের মিডল টার্ম করে ভাঙাইতে হবে, অর্থাৎ নামতার সাহায্যে এমনভাবে ভাঙাইতে হবে যেন আবার যোগ বিয়োগ করে আমরা এই সংখ্যাটা মিলাইতে পারি। তাহলে 70কে আমরা কত কত দিয়ে ভাঙাইতে পারি? আমি সহজভাবে যদি বলি 7 এবং 10, তাহলে হচ্ছে 70। 70কে যদি আমরা প্লাস মাইনাস 7 এবং 10কে যদি আমরা প্লাস মাইনাস করি তাহলে আমরা কিন্তু 9 বের করতে পারবো না। সেক্ষেত্রে আমরা কি করব? আমি যদিও এর আগের অঙ্কগুলো অনেকগুলোই বলে দিচ্ছি তোমাদের, 14 ইন্টু 5, তাহলে আশা করি তোমাদের 70 আসতেছে। অর্থাৎ এই দুইটাকে যদি আমরা গুণ করি তাহলে আমরা এটা পাচ্ছি 70 পাচ্ছি, এবং 14 থেকে 5 যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু আমরা 9 পাচ্ছি। সেক্ষেত্রে এটাই আমরা এখানে বসাবো। তাহলে এখানে আমাদের ছিল 2x², এটা থেকে গেল মাইনাস, তাহলে এখানে আমরা কত পাচ্ছি? 14। অর্থাৎ তারপরে এখানে x ছিল, x আমাদের এখানে থেকে যাবে, তারপর আছে 5 প্লাস করব আমরা এখানে, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস প্লাসে মাইনাস, সেক্ষেত্রে আমরা এখানে নেব 5x মাইনাস 35। আচ্ছা, এখন আমরা এটা কি করব? দুইটা করে আমরা কি করব? কমন নেব। দুইটা করে কমন নেব। যদি আমরা দুইটা করে কমন নিতে যাই তাহলে এখানে 2x আমরা কমন নিতে পারবো, কারণ এখানে আছে তোমাদের 14 আছে, এখানে আছে 2। অর্থাৎ 14 থেকে 2 আমরা যদি 2কে ভাগ করি, 14কে 2 দ্বারা ভাগ করি তাহলে আমরা কিন্তু 7 পাচ্ছি। সেক্ষেত্রে এটা আমাদের ভাগ যাচ্ছে, অর্থাৎ এখানে x আছে 2টা, এখানে আছে 1টা, সেক্ষেত্রে আমরা একটা x কমনও নিতে পারতেছি। তাহলে আমরা 2 কমন নিয়ে নিছি, x 2টা ছিল, একটা x কমন নিছি, তাহলে আমাদের বাকি এখনো আরো একটা x আছে, তবে ওই একটা x এখানে আমাদের বসে যাবে। মাইনাস ছিল, থেকে যাবে, এখানে এটা থেকে যাবে। x একটা ছিল, একটা কমন নিয়ে নিচ্ছে, আর এখানে বসবে না। প্লাস এখানে 5 ছিল, থেকে যাবে, তাহলে এখানে x বসাবো। প্লাস মাইনাসে মাইনাস, 35কে 5 দিয়ে যদি আমরা ভাগ করি, একটু ভুল হয়েছে, 14কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এখানে 7 পাবো। 35কে যদি 5 দিয়ে ভাগ করি তাহলে এখানে আমরা 7 পাবো। অর্থাৎ আমরা যে এই যে 14 এবং 5 এই দুইটা সংখ্যা নিচ্ছি, এটা কিন্তু আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এই দুইটা সংখ্যা নিচ্ছি। আসলে অঙ্ক কিন্তু বলেনি যে আমাদেরকে এই দুইটা সংখ্যাই নিতে হবে, বাট আমাদের হিসাবের সুবিধার্থে আমরা এটা নিছি। এবং কি এখানে আমাদের দেখতে হবে যে এটা নেওয়াতে আমাদের অঙ্কটা ঠিক আছে কিনা। এখানে যদি দুইটা সংখ্যা আমাদের একই আসে তবেই বুঝতে হবে যে অঙ্ক ঠিক আছে এই দুইটা সংখ্যা নেওয়াতে। এখানে x-7 আসছে, এখানে যদি x+7 আসতো তাহলে কিন্তু হবে না, এটা মাথায় রাখতে হবে। এখানে যেটা আসবে হুবাহুব ওইটাই এখানেও আসতে হবে।
তাহলে আমরা পাচ্ছি এখানে 2x প্লাস 5 ছিল, প্লাস 5টাকে এখানে রাখে দিব, আর এখানে হচ্ছে x মাইনাস 7, অর্থাৎ এই যে দুইটা ছিল এখানে x মাইনাস 7 এবং x মাইনাস 7, এই দুইটার মধ্যে আমরা এখানে একটা নিব। তাহলে একটু যদি খেয়াল করে তোমরা দেখো, তাহলে এই যে মিডিল টার্মটা আমাদের মূল কিন্তু এটাই গোটা অঙ্কটার। 35কে 2 দিয়ে আমরা গুণ করে 70 পাইলাম, এই 70কে আমরা নামতার সাহায্যে ভাঙাইলাম 14 এবং 5 দিয়ে। 14 এবং 5 গুণ করলে হচ্ছে 70, এবং 14 থেকে 5 বাদ দিলে আমরা পাচ্ছি 9। দেন এখানে দুইটা দুইটা করে আমরা কমন নিছি। এখন যেহেতু এখানে 2x প্লাস 5 ছিল, এটাকে আমরা একটা নিয়ে নিলাম, এক বন্ধনীর মধ্যে নিয়ে নিলাম, আর এখানে x মাইনাস 7 এটা এক বন্ধনীর মধ্যে, দুইটার মধ্যে একটা নিলাম। এটাই অ্যান্সার। আশা করি খুব সহজে বুঝতে পারবা। তারপরেও যেহেতু এটা অনলাইন ভিত্তিক ক্লাস, যদি কোনো রকমের সমস্যা থাকে অবশ্যই আমি তোমাদেরকে বলবো ক্লাসটা আবার শুরু থেকে একটু দেখে নিবা। আশা করি আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আচ্ছা, এবারে 38 নম্বর অঙ্কটা এখানে যেটা আছে 2x স্কোয়ার মাইনাস 5xy প্লাস 2y স্কোয়ার। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রেও সেম তাই। আগে যেটা করছিলাম, আমি বারবার বলতেছি, যখন আমরা মিডল টার্ম করতে যাব, এখানে একটা জিনিস দেখো, এখানে 2 আছে, এখানে 5 আছে, তাহলে 2 কমন নিলে আমরা 5কে আমরা ভাঙাইতে পারতেছি না, সেক্ষেত্রে আমাদের 2 কমন যাচ্ছে না। এখানে x আছে, এখানেও আমাদের x আছে, এখানে কিন্তু x নাই। এখানে আছে, এখানে আছে, এখানেও যদি একটা x থাকতো তাহলে কিন্তু আমরা একটা x অনায়াসে কমন নিয়ে নিতে পারতাম। যেহেতু এখানে নাই, সেক্ষেত্রে আমরা পারতেছি না। যেমন দেখো, এখানে y আছে দুইটা, এখানে আছে একটা, এখানে কিন্তু y থাকলে আমরা yটাও কমন নিতে পারতাম। আর আমি শুরুতেই যেহেতু একটা কথা বলছি যে একই সংখ্যা অবশ্যই সব জায়গায় থাকতে হবে, তবেই কমন নেওয়া যাবে। এখন তাহলে আমরা কি করব, এই শেষেরটা এবং এই শুরুরটা, এই দুইটাকে আমরা কি করে দিব, গুণ করে দিব। 2 আর 2 যদি আমরা গুণ করি তাহলে আমরা কিন্তু পাচ্ছি 4। কি পাচ্ছি আমরা? 4। এই 4টাকে আবার আমাদের কি করতে হবে, প্লাস মাইনাস করে ভাঙায় আবার এখানে 5 মিলাইতে হবে। এখন 4কে যদি আমরা ভাঙাইতে যাই, তাহলে 4কে ভাঙাইলে আমরা পাবো 2 2, অর্থাৎ 2 আর 2 গুণ করলে আমরা পাচ্ছি 4। সেক্ষেত্রে 2 আর 2 যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো 4। এখানে আছে কিন্তু আমাদের 5, সেক্ষেত্রে 4কে ভাঙায় আমাদের কোনো কাজ হচ্ছে না, কিন্তু আমাদেরকে ভাঙাইতে হবেই, না ভাঙাইলে আমরা মিলাইতে পারবো না। তাহলে যেমন 2 আর 2 গুণ করলে আমরা 4 পাচ্ছি, তাহলে 4 ইন্টু 1 গুণ করলেও কিন্তু আমরা 4 পাচ্ছি। নামতা সিস্টেম, যেহেতু আমরা নামতা মেথড ফলো করব, সেক্ষেত্রে আমাদের এটা খেয়াল রাখতে হবে। তাহলে 4 আর 1, অর্থাৎ 4 আর 1 যদি আমরা আবার যোগ করি তাহলে কিন্তু আমরা আবার 5 পাচ্ছি। তাহলে মাথায় রাখতে হবে 2x স্কোয়ার মাইনাস 4xy মাইনাস xy প্লাস 2y স্কোয়ার। এখানে 4টা xy, এখানে হচ্ছে একটা xy, তাহলে 4টা আর এখানে একটা 5টা। ঠিক আছে, এটা আমরা এভাবে ভাঙায় নিলাম। এখন আমরা যে কাজটা করব, এইটা দুইটা এবং এই দুইটা দুইটা করে আমরা কি করব, কমন নেব। তাহলে এখানে 2 আছে, এখানে 4 আছে, তাহলে আমরা 2 অনায়াসে কমন নিতে পারতেছি। এখানে x দুইটা আছে, এখানে একটা আছে, তার মানে একটা xও আমরা কমন নিতে পারতেছি। তাহলে 2 কমন নিয়ে নিচ্ছি, আর বসবে না, x দুইটা ছিল, একটা কমন নিচ্ছি, তাহলে একটা এখানে বসে যাবে, মাইনাস ছিল মাইনাস থাকে যাবে। এখন দেখো, এখানে 4 ছিল, 2 কমন নিচ্ছি, তাহলে আমরা পাচ্ছি 2। 4টাকে 2 দিয়ে ভাগ করলে কত পাচ্ছি, 2। x একটাই ছিল, একটা কমন নিয়ে নিচ্ছি, তাহলে yটা এখানে বসে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে মাইনাস আছে, মাইনাস, এবার এই দুইটাকে আমরা কমন নেব। তাহলে এখানে কোনো সংখ্যা নাই, সেক্ষেত্রে আমরা কমন নিতে পারতেছি না। এখানে x আছে, এখানে নাই, xটাও কমন নিতে পারতেছি না। এখানে y একটা আছে, এখানে y আছে দুইটা, তার মানে একটা y আমরা কমন নিতে পারতেছি। তাহলে y যেহেতু কমন নিয়ে নিচ্ছি, শুধু বাকি আছে x, এখানে মাইনাস, এখানে প্লাস, তাহলে হবে মাইনাস। যেহেতু এখানে 2 ছিল, 2টা এখানে বসে যাবে, y দুইটা ছিল, একটা কমন নিচ্ছি, তাহলে একটা y থাকে যাবে। আচ্ছা, এখন যদি তোমরা দেখো, এই যে 2x মাইনাস y, এটাকে আমরা এক বন্ধনীর মধ্যে নিয়ে নেব, যেহেতু দুইটাই কমন, আর এই দুইটা যেহেতু একই, এই দুইটার মধ্যে একটা নেব। খুব সহজ, যদি এই লাইনটা খালি তোমরা একটু খালি ভালো করে বুঝতে পারো, এই মিডিল টার্মটা যদি মিডিল টার্মটা একটু ভালো করে বুঝে নিতে পারো,
তাহলে অঙ্কগুলা খুবই সহজ, খুবই সহজ। এই জন্য তোমাদেরকে বলবো, আমার প্রত্যেকটা ক্লাসেই আমি চেষ্টা করি খুব সহজভাবে, খুব সহজ ভাষায়, খুব সহজ কথায়, যেভাবেই তোমরা যেভাবে বললে তোমরা ইজিলি ভাবে বুঝতে পারো, আমি চেষ্টা করি ঠিক ওইভাবে কথা বলার। তারপরেও যদি তোমাদের কোনো সমস্যা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবা, আমি চেষ্টা করব আরও সহজভাবে বোঝানোর। এই জন্য তোমাদেরকে বলবো আমার প্রত্যেকটা ক্লাস তোমরা দেখার চেষ্টা করবা এবং খুব মনোযোগ সহকারে, তাহলে আমি মনে করব তোমাদেরকে আর কোথাও কোনো রকমের ছুটাছুটি করতে হবে না ইনশাআল্লাহ। এই জন্য তোমরা যারা একেবারেই নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এবং সাথে বেল আইকন বাজিয়ে দিবা, কারণ প্রতিদিনই আমার একটা করে ক্লাস আপলোড হয়। ক্লাসটি আপলোড হওয়ার সাথে সাথেই তোমার ফোনে যেন নোটিফিকেশন চলে যায়। এই বলে সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি এখান থেকে শেষ করতেছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।